আপনারা দেখেছেন হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আক্রমণ করেছে। সবাই এখন নির্দোষ হয়ে যায়, কেউ করে নাই, জিন আয়েশা করছে। 3 জনের ধরছে ফুটেজ দেখা, 100 জনের উপরে মামলা হয়েছে। এই মামলা করতে হবে, আমরা সুন্নিরা গিয়ে ওই মাজারগুলোকে সুরক্ষা করতে হবে, কারণ এই আল্লাহর ওলির মাজারগুলো এটি সুন্নিদের জায়গা। কথা কন ঠিক না বেটি? এগুলো আমরা আমাদের সুন্নিরা ওলি আল্লাহদের দরবারকে বুলন্দ করতে গিয়ে জানে মালে শ্রম দিয়ে জিয়ারতের পরিবেশ করে আমরা এটা তুলে ধরেছি। আর এই বাটফারগুলো মূলত আসছে কিন্তু বাক্সের টাকা খাওয়ার জন্য। কিসের টাকা খাওয়ার জন্য? বাক্সের টাকা খাওয়ার জন্য আসছে। দেখে যায় ওই অনেকে এখানে গরু টরু আনে, পীর ফকিরা ওই যে মিসকিন টিসকিন যারা আছেন তারা খায়। এখন ভাবছে যারা এখানে দিয়ে এটা দিয়ে অনেক লাভ আছে রে, ওরা আসছে বাক্সের টাকা আর গরু খাইবার লেগা। আর সুন্নি জামাতের তরিকাপন্থী যে কমিটিগুলো ছিল আগে, এই সুযোগে এদেরকে বাদ দিয়া ওরা এগুলো দখল করতো। দেখবেন প্রত্যেকটা মাজারের পাশে তাদের মাদ্রাসা দিয়ে দিছে। যারা দেখবেন পাগল, যারা দেখবেন মজনু, তারা বেশি বেশি জিকির করে। এই জন্য বাবা পাগলদের কিনি বিয়াদবি করবেন না, পাগলদের কিনি মস্কারি করবেন না। যারা বিয়াদবি করে, যারা মস্কারি করে, আমার আল্লাহ গো, এমন কিছু বিমারি আছে, রোগ আছে, যেই রোগে ধরলে বালা হই না। ও আলেম, পাগলে কইছে একটা, পাগল তো কোরআন সম্পর্কে ওরা তিল কোরআন তার তিল সহকারে কোরআন পড়তে পারে না। অন্তরে আমি আল্লাহ তাকায়া রইছি, পাগলের সাথে টক্কর দেওয়ার কারণে ক্ষণিকের জন্য আল্লাহ তিব্বত বানাই দিছে। কোন সুবহানাল্লাহ। আলেমে কো আমি যাচাই করব, 12 বছর সাধনা কইরা লাহ মাহফুজে গেছে, আল্লাহর ওলিয়া উঠতে পারে, যাইতে পারে। যখন লাহ মাহফুজে চলে গেছে, ওই আলেমে যাইয়া দেখতেছে পাগলে লাহ মাহফুজে বসা। কন্যা সুবহানাল্লাহ। আলেম তুমিও সত্য, পাগল সত্য। পাগলের কিছু কথা আছে, তাদের জবান সত্য, তাদের মুখের জবান সত্য। তারা যাহা বলে তা হয়ে যায়। পানির উপরে হাঁটলে রাস্তা হয়ে যায়। রাবিয়ার মতন পানির উপরে বাতাসের উপরে সালাত আদায় করছে, তারা আল্লাহকে রাজি খুশি করছেন। এই জন্য যারা দেখবেন পাগল, যারা দেখবেন মজনু, তারা বেশি বেশি জিকির করে। এই জন্য বাবা পাগলদের কিনি বিয়াদবি করবেন না, পাগলদের কিনি মস্কারি করবেন না। যারা বিয়াদবি করে, যারা মস্কারি করে, আমার আল্লাহ গো, এমন কিছু বিমারি আছে, রোগ আছে, যেই রোগে ধরলে বালা হই না। এই জন্য বাবা সময় শর্ট, বাবা 1 ঘন্টার ভিতরে বিদায় নিতে হইব। আল্লাহরে পাইতে গেলে সরল হইতে হইব। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কররি। তোর তাকিলে কুচুরি, পাবি না মুজুরি, ওহাইল দুজুকে তোর বাড়ি রে। হইয়ারে মন সরল, সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কররি। ওই পাগলে কম আমি যাহা কইছি সত্য বলছি। ও সত্য তুমি বলো নাই, বললে তুমি তিব্বত বলতে না। ওই পাগলে কম আমি এনে মিথ্যা কথা বলতে পারি। কোরআন শরীফ মসজিদের কোনার মধ্যে রাখা আছে, একটু যাচাই করা দরকার। ওই আলেমে দূর দিয়া কম আমি হাফেজ সাহেব সারা জীবন তাব্বাতিয়াদা বললাম, পাগলে কি কম এখন কোরআন শরীফ ভুললা কম। পাগলে কারে চিনে? আল্লাহ রে। আমি তো আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর কর্ম করতে করতে কুল কাইনাত পাগলের গোলাম হইয়া যাকন না সুবহানাল্লাহ। ওই পাগলের কথায় ওই তাব্বাতিয়াদা লেখা নাই, তিব্বত লেখা। পাগলে এখন কান্না শুরু করছে। বাড়িতে গেল, নানার বাড়িতে গেল, জাগা জাগা তালাশ করি। কোরআনে তো ভুল হইতে পারে না, কোরআনে তিব্বত লেখা। এক আলেমের কাছে গেছে, আল্লাহওয়ালার কাছে গেছে, ডাক দিয়া কই এক পাগলে নামাজ পড়ছে,
কি পড়ছে তিব্বতিয়া দাম। ও আলেম, পাগলে কইছে একটা, পাগল তো কোরআন সম্পর্কে ওরা তিল কোরআন তার তিলাম, তার তিল সহকারে কোরআন পড়তে পারে না। অন্তরে আমি আল্লাহ তাকায়া রইছি, পাগলের সাথে টক্কর দেওয়ার কারণে ক্ষণিকের জন্য আল্লাহ তিব্বত বানাই দিছে। কোন সুবহানাল্লাহ। আলেমে কো আমি যাচাই করব, 12 বছর সাধনা কইরা লাহ মাহফুজে গেছে, আল্লাহর ওলিয়া উঠতে পারে যাইতে পারে। যখন লাহ মাহফুজে চলে গেছে, ওই আলেমে যাইয়া দেখতেছে পাগলে লাহ মাহফুজে বসা। কন্যা সুবহানাল্লাহ। আলেম তুমিও সত্য, পাগল সত্য। পাগলের কিছু কথা আছে, তাদের জবান সত্য, তাদের মুখের জবান সত্য, তারা যাহা বলে তা হয়ে যায়। পানির উপরে হাঁটলে রাস্তা হয়ে যায়। রাবিয়ার মতন পানির উপরে বাতাসের উপরে সালাত আদায় করছে, তারা আল্লাহকে রাজি খুশি করছে। এই জন্য তারা দেখবেন পাগল, যারা দেখবেন মজনু, তারা বেশি বেশি জিকির করে। এই জন্য বাবা পাগলদের কিনি বিয়াদবি করবেন না, পাগলদের কিনি মস্কারি করবেন না। যারা বিয়াদবি করে, যারা মস্কারি করে, আমার আল্লাহ গো এমন কিছু বিমারি আছে, রোগ আছে, যেই রোগে ধরলে বালা হই না। এই জন্য বাবা সময় শর্ট, বাবা 1 ঘন্টার ভিতরে বিদায় নিতে হইব। বাবা একটু জিকির করলে কোনো সুবিধা আসেনি, একটু প্রেমের রাজ্যে যায়, জিকির করলে কথা বলছেন আল্লাহ। ফরুয়ার মমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে, আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার? মমিনের কলবে আল্লাহর ঘর। দুনিয়ার বাবা জিকির করলে বাম বাজু তোদের 2 আঙ্গুলের নিচে কাল্প আছে, এটা যারা জিন্দা বানাইছে রোজা রাখতার বউ। আব্বা রোজা তাইকা অশ্লীল কথা কইতো নাম, নামাজের মধ্যে ফাঁকি দিত নাম। আগে কলব জিন্দা বানাও, এই জিন্দা বানাইতে গেলে ফালান্তা জিদালাহু ওলিয়ান মুর্শিদা, ভালো একজন গুরু দুইরা নিজেকে ঠিক কইরা ভালাও। আগে একটু জিকির করি। এই মজলিসে বাবা আলোচনার একটু জিকিরের দরকার, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুরব্বী আছেন একটু এদিকে আসেন, এটা তো সারা ওয়ার্ল্ডে চলে যাবে, একটু সামনে এদিকে আসেন। আমরা না থাকলে কি তুইব, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, উপর দাও উপর দাও। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে এক মিলে বাবা মহব্বতে মাওলার জিকির করি। আল্লাহ 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 আল্লাহ